আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ তাআলার দরবারে যথারীতি প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়াতান পড়ছি এবং দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই তাফসীর শোনাকে আমাদের পরকালীন জীবনে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। আজকে আমরা তাফসীর শুনব সূরা ইখলাস থেকে। সূরা ইখলাস পবিত্র কোরআনুল কারীমের 112তম সূরা। এই সূরাতে আপনারা দেখতেই পাচ্ছেন 4টি আয়াত আছে। সূরাটি মাক্কি সূরার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন সেটি আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা আগে আয়াতগুলোর অর্থ জানি, তারপর আমরা এটার তাফসীর শুনব। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু বলছেন, উল মানে হচ্ছে বলো, তুমি বলো, হুয়া মানে তিনি, আল্লাহ আল্লাহ, আহাদ একক মানে এক ও অদ্বিতীয়। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে যে তুমি বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। সমাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন। সেজন্য আল্লাহ অমুখাপেক্ষী। যদি কেউ এটুকু বলে তাও অর্থ হবে, আর যদি কেউ একটু বাড়ায় বেশি করে বলতে চায় তাহলে হচ্ছে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তাহলে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুন, এবং সমকক্ষ নয় তার, কুফুয়ান মানে সমান সমান, তার সমকক্ষ নাই, আহাদুন কেউ, এবং তার সমকক্ষ কেউ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু, এবং তার হয় না কুফুয়ান সমান, তার কোনো সমান হয় না, আহাদ কেউ, কেউ তার সমান হয় না, অর্থাৎ তার কোনো সমকক্ষ নেই। এই হচ্ছে যে সূরাটা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ, সূরা ইখলাস এর অর্থ। সূরা ইখলাসের অনেক ফজিলত আলহামদুলিল্লাহ আপনারা আমার থেকে অনেকেই ভালো জানেন। এটি পবিত্র কোরআনুল কারীমের অন্যতম ফজিলতপূর্ণ সূরা। এই সূরাটি ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আরো বেশি, আপনারা আগে যেমন পড়েছেন, আশা করি আগ্রহটা আরো বেড়ে যাবে যখন আমরা এটার তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এজন্য মনোযোগের সাথে আশা করছি তাফসীরটা শুনবেন। আমরা সংক্ষিপ্ত তাফসীর শুরু করছি ইনশাআল্লাহ। শুরুতে এই সূরাটা আমরা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, কি ছিল সেই ঘটনা, সেটা দিয়েই আমরা শুরু করছি। সূরা ইখলাস, এটার ব্যাপারে যথারীতি আমি আপনাদেরকে যেমন বিভিন্ন সূরা তাফসীরের শুরুতে আমরা যেমন হাদিস শোনাই, ঠিক সেরকম হাদিস দিয়েই আমরা শুরু করছি। মুসনাদ আহমদ বিখ্যাত হাদিস গ্রন্থ, এই হাদিস গ্রন্থের
মধ্যে উল্লেখ করা হয়েছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা অন্যান্য তাফসির ক্লাসে আমরা আপনাদেরকে শুনিয়েছি, যারা আগের থেকে তাফসির ক্লাস করেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমাদের সামনে তোমার রবের গুণাবলী বর্ণনা করো। তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে আল্লাহ রাসূলকে এসে তাফসির মুশরিক যারা ছিল তারা বলল যে আমাদের সামনে তোমার রবের গুণাবলী বর্ণনা করো। তখন আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন। এটি ছিল এই সূরা অবতীর্ণ হওয়ার ঘটনা। সওয়াদ শব্দটা এখানে দেখতে পাচ্ছেন, আমরা এটার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। যেটা যে আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা যেটা জানলাম যে তিনি সৃষ্টি হননি, তার কোনো সন্তান সন্ততি নেই, কেননা যে সৃষ্ট হয়েছে সে একসময় মৃত্যুবরণ করবে এবং অন্যরা তার উত্তরাধিকারীও হয়ে যাবে। আর আল্লাহ তাআলা মৃত্যুবরণও করবেন না এবং তার কোনো উত্তরাধিকারীও হবে না। তিনি কারো সন্তান নন, তার সমতুল্য কেউ নাই। সেটি আমরা বলছি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই আয়াতের মধ্যে, যে তার কোনো সমকক্ষ নেই, তার সাথে অন্য কারো কোনো ধরনের তুলনাও হতে পারে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ থেকে এই হাদিসগুলো বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর কিতাবুত তাওহীদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের নেতৃত্বে একদল সেনাবাহিনী প্রেরণ করেন। তারা ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, যাকে আপনি আমাদের নেতা মনোনীত করেছেন তিনি প্রত্যেক সালাতে কিরাতের শেষে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সে কেন এরূপ করত তা তোমরা তাকে জিজ্ঞাসা করত। তাকে জিজ্ঞাসা যখন করা হলো তখন জিজ্ঞেস করলে উত্তরে তিনি বললেন, এই সূরায় আল্লাহ রহমানুর রাহিমের গুণাবলী বর্ণনা করা হয়েছে, এই কারণে এই সূরা পড়তে আমি খুব ভালোবাসি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও যে আল্লাহও তাকে ভালোবাসেন। তো তার মানে এই সূরার ভালোবাসা, আমরা যদি এই সূরাকে ভালোবাসি আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে ভালোবাসবেন। এটি হচ্ছে ফজিলাতের হাদিস। আর সূরাটি কেন নাজিল হয়েছিল আগেই বলেছি, যে মুশরিকরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে জানতে চাইতো যে তোমার রব কিসের তৈরি বা তার বংশ পরিচয় কি, তিনি কোন বংশের, তিনি কি স্বর্ণের তৈরি না রৌপ্যের তৈরি, তুমি যে আল্লাহর দিকে আমাদের ডাকো তার পরিচয় কি, কোয়ালিটি কি, বিভিন্ন প্রশ্ন তারা করত। এই প্রশ্নগুলো করারও কারণ ছিল, আমরা সেটির পরে আপনাদেরকে শোনাবো যে কেন কি কারণে তারা এটি করত। তো সেই জন্য আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়ে এই সূরাটি নাজিল করেছিলেন। এই সূরাতে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী বর্ণনা করা হয়েছে, এজন্য যারা এই সূরাকে ভালোবাসবে, যেই সাহাবী বলেছিলেন যে আমি এই সূরাটা ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে জানিয়ে দাও যে আল্লাহও তাকে ভালোবাসেন। তাহলে অবশ্যই আমরা এই সূরাটাকে ভালোবাসবো। সহিহ বুখারীর কিতাবুস সালাত অধ্যায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। একজন আনসারী মসজিদে কুবার ইমাম ছিলেন, একজন আনসারী সাহাবী। তো এই সাহাবীর অভ্যাস ছিল যে তিনি প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরই সূরা ইখলাস পাঠ করতেন। তারপর কোরআনের অন্য অংশ পছন্দ মতো পড়তেন। একদিন মুক্তাদি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি সূরা ইখলাস পাঠ করেন তারপর অন্য সূরাও এর সাথে মিলিয়ে দেন, কি ব্যাপার? আপনি কি মনে করেন যে সূরা ইখলাসের সাথে অন্য সূরা মিলিয়ে পাঠ না করলে সালাত শুদ্ধ হবে না?
হয় শুধু সূরা ইখলাস পড়েন অথবা এটা ছেড়ে দিয়ে অন্য কোনো সূরা পাঠ করেন। আনসারী সাহাবী জবাব দিলেন, আমি যেমন করেছি তেমনই করব। তোমাদের পছন্দ না হলে বলো, আমি তোমাদের ইমামতি ছেড়ে দিচ্ছি। মুসাল্লিরা দেখলেন যে এটা খুব মুশকিলের ব্যাপার, কারণ উপস্থিত সকলের মধ্যে তিনিই ছিলেন ইমামতির সবচেয়ে যোগ্য ব্যক্তি। তাই তার বিদ্যমানতায় তারা অন্য কারো ইমামতি মেনে নিতে পারলেন না। সুতরাং তিনি ইমাম থেকে গেলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গমন করলে মুসাল্লিরা তার কাছে এই ঘটনা ব্যক্ত করলেন। তিনি তখন ওই ইমামকে ডেকে জিজ্ঞাসা করলেন যে, তুমি মুসাল্লিদের কথা মানো না কেন? প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়ো? ইমাম সাহেব উত্তরে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরার প্রতি আমার বিশেষ আকর্ষণ রয়েছে। তার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই সূরার প্রতি তোমার আসক্তি ও তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটি আমরা এই সূরার ভালোবাসার ব্যাপারে শুনলাম যে এই সূরাকে ভালোবাসলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। এই সূরাকে ভালোবাসলে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবেন। এরপরে আমরা সূরা ইখলাসের অন্যতম আরেকটি ফজিলত আমরা সবাই জানি যে এটি মর্যাদা কোরআনের 1/3 সমান। সহিহ বুখারীতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একটি লোক অন্য একটি লোককে রাতের বেলায় বারবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়তে শুনতেন। তো এটি শুনে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘটনাটি তিনি বর্ণনা করলেন। লোকটি সম্ভবত ওই লোকটির এই সূরা পাঠকে হালকা কোনো সওয়াবের কাজ মনে করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যেই সত্তার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, এই সূরা কোরআনের 1/3 সমতুল্য। এই হাদিসটি বুখারীতে যেমন আছে, তারপরে আবু দাউদে আছে, নাসাইতে আছে, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি উল্লেখ আছে, যেটি পবিত্র কোরআনুল কারীমের 1/3 সমতুল্য। সহিহ বুখারীতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য আরো একটি বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণকে বললেন, তোমরা কেউ কি কোরআনের 1/3 পাঠ করতে পারবে? সাহাবীগণের কাছে এটা খুবই কষ্টসাধ্য মনে হলো। তাই তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কার এই ক্ষমতা আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, জেনে রেখো, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি কুরআনুল কারীমের 1/3 সমতুল্য। ইমাম মালিক ইবনে আনাস উবাইদ ইবনে হুনাইদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হই। তিনি পথে এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করতে শোনেন। তখন তিনি বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ওয়াজিব হয়ে গেছে? তিনি বললেন, জান্নাত, অর্থাৎ জান্নাত ওয়াজিব হয়ে গেছে। যে ব্যক্তি সূরা ইখলাস যাকে পাঠ করতে শুনেছিলেন আল্লাহ রাসূল, তার ব্যাপারে বললেন যে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এবং ইতিপূর্বে আমরা যেটি জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আর এই হাদিসে জানলাম যে জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তার মানে এই সূরার ভালোবাসা আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরো একটি হাদিস আছে, আগের হাদিসের মতো একই রকম বক্তব্য, যে তিনি আল্লাহ রাসূলকে বলতে শুনেছেন, তোমাদের মধ্যে কেউ কি রাতের বেলায় কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি 3 বার পড়ার ক্ষমতা রাখে না? এই সূরা কোরআনের 1/3 সমতুল্য। এই হাদিসটিও বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুয়াজ ইবনে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে তার পিতা বলেছেন, আমরা খুব পিপাসার্ত ছিলাম এবং অন্ধকার ঘনিয়ে আসছিল।
এজন্য সালাত আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছিলাম। অতঃপর তিনি বেরিয়ে এলেন এবং আমার হাত দুটি তার হাতে নিয়ে বললেন, পড়ো। এরপর তিনি নীরব থাকলেন। অতঃপর তিনি আবার বললেন, পড়ো। আমি বললাম, কি পড়ব? তিনি বললেন, প্রতিদিন সকাল সন্ধ্যায় ৩ বার সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়বে। প্রতিদিন তোমার জন্য ২ বারই যথেষ্ট। হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে উল্লেখ করেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি তার তিরমিজি গ্রন্থে উল্লেখ করেছেন। ইমাম নাসাই তার নাসাই গ্রন্থে উল্লেখ করেছেন। সুনানে নাসাইতে একটু অতিরিক্ত বর্ণনা আছে যে এই ৩টি সূরা পাঠ করলে তোমার জন্য তা যথেষ্ট হবে। যে এই ৩টি সূরার ব্যাপারে আমরা শুনলাম, এটুকু বেশি আছে। সুনানে নাসাইতে এই সূরার তাফসিরে আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাহিমাহুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশকালে দেখেন যে একটা লোক সালাত আদায় করছে এবং সে দোয়া পড়ছে। সেই দোয়াটি ছিল এরকম: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি আপনার কাছে এই সাক্ষ্য সহ আবেদন করছি যে আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি এক ও অদ্বিতীয়। আপনি কারো মুখাপেক্ষী নন। আপনি এমন সত্তা যার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন এবং যার সমতুল্য কেউ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ রয়েছে সেই সত্তার শপথ, এই ব্যক্তি ইসমে আজমের সাথে দোয়া করছে। আল্লাহ তাআলা এই মহান নামের সাথে তার কাছে কিছু চাইলে তিনি তা দান করেন এবং এই নামের সাথে দোয়া করলে তিনি তা কবুল করেন। হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সবাই তাদের স্বীয় গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জন্য আছে। আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হওয়ার জন্য অনেক সময় হতাশ হয়ে যায়। দেখেন এখানে সুন্দরভাবে বলা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যার হাতে আমার প্রাণ রয়েছে সেই সত্তার শপথ, যে এই ব্যক্তি ইসমে আজমের সাথে দোয়া করছে। ইসমে আজম হচ্ছে আল্লাহর সেই নাম, যেই নাম দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ফিরান না। যেই নাম দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন, সেই নাম হচ্ছে ইসমে আজম। তো আল্লাহ রাসূল তখন এই ব্যক্তির ব্যাপারে বলেছিলেন, যখন তাকে যে দোয়াটা আপনাদেরকে শোনালাম, এই দোয়াটা যখন এই ব্যক্তি করছিলেন, আল্লাহ রাসূল যখন শুনলেন, শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমেন্টস করেছিলেন, সেই মহান সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, এই ব্যক্তি ইসমে আজমের সাথে দোয়া করছে। আর আল্লাহর এই নামের সাথে কোনো কিছু যদি কেউ চায়, এই নামের সাথে যদি কেউ দোয়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সুতরাং আমরা যেটি করব সেটি হচ্ছে আমরাও এই নামের সাথে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো, আশা নয় বরং বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো ইনশাআল্লাহ কবুল করে নেবেন। এটি আপনারা মনে রাখবেন। সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন বিছানায় যেতেন তখন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই ৩টি সূরা পাঠ করে উভয় হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীরে যতদূর পর্যন্ত হাত পৌঁছানো যায় ততদূর পর্যন্ত হাতের ছোঁয়া দিতেন। প্রথমে মাথায়, তারপর মুখে, তারপর দেহের সামনের অংশে ৩ বার। এভাবে তিনি হাতের ছোঁয়া দিতেন, যেটি আমরা আমল করি এবং এটি খুবই ইফেক্টিভ। সব ধরনের জিন অথবা মানুষের সব ধরনের ক্ষতি খাসারাত থেকে আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বারাকাতে আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। এজন্য আমি নিজেও এটা করি, আপনারাও ইনশাআল্লাহ এটা করবেন ইনশাআল্লাহ। তো সূরা ফালাক, নাস পড়েই স্বাভাবিকভাবে আমাদের করা হয়। সূরা ইখলাস ও আমরা এর সাথে পড়ে নেব। যে হাদিসটি আমরা শুনলাম সেখানে সূরা ইখলাসের কথা বলা হয়েছে। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে এই আমলটা করতে হবে। তাহলে এই হাদিসের
যে ফজিলাতগুলো আমরা শুনলাম তার মধ্যে একটা ছিল এর ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ হবে। দ্বিতীয় যে বিষয়ে আমরা ফজিলাত শুনলাম এটি কোরআনের 1/3 হবে, যদি কেউ এটা পড়ে 1/3 হবে। তৃতীয় যেই ফজিলাত আমরা শুনলাম সেটা হচ্ছে বিপদের সময় এই সূরাটা উপকারী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো সুতরাং বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা যদি হেফাজত থাকতে চাই তাহলে সকাল বিকাল সূরা ইখলাস, ফালাক এবং নাস আমাদেরকে পাঠ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেভ করবেন সব ধরনের বিপদ থেকে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখবেন। 4 নম্বরে আমরা যেটা জানলাম সেটি হচ্ছে ঘুমানোর আগে এটার পড়ার গুরুত্বের ব্যাপারে আপনাদেরকে হাদিস শুনিয়েছি। আরো একটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উকবা ইবনে আমের, আমি কি তোমাকে এমন 3টি উত্তম সূরা শিক্ষা দিব না যার মতো কোনো কিছু তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই এবং কোরআনেও নাজিল করা হয়নি। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম, অবশ্যই হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাগুলো পড়ালেন। তারপর বললেন, হে উকবা, রাত্রিতে তুমি ততক্ষণ নিদ্রা যেও না যতক্ষণ সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ না করো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই দিন থেকে আমি কখনো এই আমল ছাড়িনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন। আমরা দেখা যায় মোবাইলে ভিডিও দেখতে দেখতে, ফেসবুক দেখতে দেখতে, ইউটিউব দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়ি। আমাদের স্বাভাবিক স্বভাব। সারাদিনের পরে ক্লান্তি শেষে দেখা যায় যে আমরা শোয়ার পরে স্বাভাবিকভাবে এটাই করে থাকি। আপনারা অনেকে অনেক দোয়া পড়েন, বাট আমার নিজেরও এরকম হয়ে যায়। তো এজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই সূরাগুলো পাঠ করে ঘুমানোর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 5 নম্বর যেটি আমরা এই সূরার ফজিলাতের ব্যাপারে জানলাম, 5 নম্বর ফজিলাত সেটি হচ্ছে যে এই সূরা পড়ে সমস্ত গায়ে হাত বুলানো। এটির ব্যাপারে আপনাদেরকে হাদিস শুনিয়েছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি দুই হাতের তালু একত্রিত করতেন। তারপর সেইখানে তিনি কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই 3 সূরা পড়ে ফু দিতেন। তারপর দুই হাতের তালু দিয়ে তার শরীরের যতটুকু সম্ভব মাসহ করতেন। তার মাথা ও মুখ থেকে শুরু করে শরীরের সামনের অংশে তিনি তা করতেন। এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করতেন, যেটি সহিহ বুখারী বর্ণনায় উল্লেখ করা হয়েছে। তারপরে আবু দাউদ শরীফে উল্লেখ করা হয়েছে, তিরমিজিতে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। তাহলে সূরা ইখলাসের 5টি ফজিলাতের ব্যাপারে যে হাদিসগুলো আছে সেগুলো আপনাদেরকে শোনালাম। ইনশাআল্লাহ আপনি, আমি, আমরা সবাই, আমাদের পরিবারের সকলে আমরা যেন আমল করে চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। এবার আমরা আসি সূরার ফজিলাত তো অনেকগুলোই শুনলাম। এখন আমরা সূরাটির সংক্ষিপ্ত একটু তাফসীর জেনে নিই। সূরাটি কেন নাজিল হয়েছিল সেটি আপনাদেরকে শুনিয়েছি। তারপরেও আবার বলছি যে বিভিন্ন বর্ণনায় এসেছে যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল। তার জবাবে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছিলেন। তারা বলেছিল, হে মুহাম্মদ, তুমি বলো, তুমি যেই রবের দিকে ডাকো, যেই আল্লাহর কথা বলো, সেই আল্লাহর বংশ পরিচয় কি, পরিচয় কি? এরকম বিভিন্ন বিষয় বিভিন্ন গ্রন্থে বর্ণিত আছে যে তারা এরকম জিজ্ঞাসা করেছিল। কোন কোন বর্ণনায় এসেছে মুশরিকরা আরো প্রশ্ন করেছিল, যেটি আমি আপনাদেরকে বলেছি যে তারা প্রশ্ন করেছিল আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রৌপ্য নাকি অন্য কিছুর? তো তারা যখন এই পর্যায়ে গিয়েছিল প্রশ্ন করতে করতে, আল্লাহ তাআলা তখন এই সূরাটি অবতীর্ণ করেছিলেন। এটিও বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে তারা এই প্রশ্নও করেছিল যে যেই রবের দিকে তুমি ডাকো সেই রব কিসের তৈরি, তিনি কি স্বর্ণের তৈরি নাকি রৌপ্যার তৈরি নাকি অন্য কিছুর তৈরি? কারণ তারা তো এগুলো দিয়েই তাদের মূর্তিগুলো তৈরি করত,
বিভিন্ন মূর্তি, বিভিন্ন জিনিস দিয়ে তারা তৈরি করত। তো তারা মনে করত আল্লাহ মনে হয় এমন কিছুর তৈরি, এজন্য আল্লাহ রাসূলকে বলতো যে তোমার খোদা কিসের তৈরি, এরকম প্রশ্ন তারা করত। আবার তারা বলতো তোমার খোদা কোন বংশের, এরকম অবান্তর প্রশ্ন তারা আল্লাহ রাসূলকে করত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করে তাদের জবাব দিয়েছিলেন। এখানে আল্লাহ তাআলা প্রথম শব্দই বলেছেন বলুন। এই বলুন শব্দটির মধ্যে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কারণ তাকেই তো প্রশ্ন করা হয়েছিল যে আপনার রব কে, তিনি কেমন। আবার তাকেই হুকুম দেওয়া হয়েছিল প্রশ্নের জবাবে আপনি কথা বলে দিন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই সম্বোধনটি প্রত্যেকটি মুমিনের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা বলার হুকুম দেওয়া হয়েছিল সেই কথা এখন প্রত্যেক মুমিনকেই বলতে হবে। অর্থাৎ যে আদেশ আল্লাহ তাআলা প্রিয় নবীকে দিয়েছিলেন সেটি এখন আমাদের সবাইকে বলতে হবে, সবাইকে সে ব্যাপারে উত্তর দিতে হবে, সেটা পালন করতে হবে। এই যে বাক্যটি কুল হুয়াল্লাহু আহাদ, এই বাক্যটির অর্থ হচ্ছে তিনি, অর্থাৎ যার সম্পর্কে তোমরা প্রশ্ন করছো সেই আল্লাহ একক অদ্বিতীয়, আহাদ একক, আহাদ অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ সদৃশ নেই, তার কোনো স্ত্রী সন্তান নেই, তার কোনো অংশীদার, কোনো কিছুই নেই, একাত্ম তারই মাঝে নিহিত, তাই তিনি পূর্ণতার অধিকারী, অদ্বিতীয় এক, সুন্দর নামসমূহ, পূর্ণ শ্রেষ্ঠ গুণাবলী এককভাবে শুধুমাত্র তারই। আর আহাদ শব্দটি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা তিনি গুণাবলী ও কার্যাবলীতে একমাত্র পরিপূর্ণ সত্তা। মোট কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তা ও গুণাবলীতে একক, তার কোনো সমকক্ষ নেই, তার কোনো শরীক নেই। এই সূরার শেষ আয়াতেও উল্লেখ করা হয়েছে যে তার সমতুল্য কেউ নেই, এটা দ্বারা তিনি ব্যাখ্যা করেছেন। মূলত সমগ্র কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, এমনকি সকল নবী রাসূলের রিসালাত আগমন হয়েছিল এই একাত্মবাদ ঘোষণার জন্য এবং প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা ব্যতীত কোনো হক মাবুদ নেই, কোনো ইলাহ নেই। সমগ্র সৃষ্টি জগতেই রয়েছে এর পরিচয়, আল্লাহর একত্বের পরিচয়। কোরআনের অগণিত আয়াতে এই কথাটির প্রমাণ এবং যুক্তি রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের ব্যাপারে। আপনাদেরকে আমি যখন মনে হয় আয়াতুল কুরসির সম্ভবত তাফসিরের মধ্যে আমরা শুনিয়েছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের জন্য যে নাম নির্বাচন করেছেন সেই নামের মধ্যেই এই একাত্মবাদের বৈশিষ্ট্য রয়েছে। এই পৃথিবীতে আমরা যদি অন্য কোনো যারাদের মানুষ উপাসনা করে তাদের নামগুলো যদি দেখি, আমরা নামগুলো উল্লেখ করছি না, বাট সেই নামগুলোর পুরুষবাচক স্ত্রীবাচক হয়, সেই নামগুলোর সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, বিভিন্ন কিছু হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন এক নাম যেই নামের কোনো সিঙ্গুলার হয় না, প্লুরাল হয় না, যেই নামের কোনো পুরুষ হয় না, স্ত্রী হয় না, যেই নামের কোনো অর্থ হয় না, যেই নাম যেখানে যে অবস্থায় ব্যবহার করেন সেই নাম ওই অবস্থায় থাকে, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, মনে করেন, দেখেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ শব্দটার দিকে ভালো করে একটু তাকান, আমি আপনাদেরকে দেখাই যে আল্লাহু, এখানে দেখেন 1 2 3 4 চারটা শব্দ আছে। আল্লাহ মানে আল্লাহ। এখন আমি এই প্রথম শব্দটা, প্রথম হরফটা ঢেকে দিলাম, আলিফটা ঢেকে দিলাম, দেখেন তাহলে এখন কি থাকলো, লাম লাম হা, লিল্লাহি, আল্লাহ দ্বারা আল্লাহকে বুঝায়। এখন আমরা যদি আল্লাহর আলিফ বাদ দিই তাহলে দেখেন আপনি পবিত্র কোরআনে অনেক আয়াত পাবেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মানে আল্লাহর জন্য। তার মানে আল্লাহর আলিফ যদি বাদ দিই তবুও আল্লাহ আল্লাহই থাকে, এর দ্বারা অন্য কাউকে বুঝায় না। এবার আমরা আসি, প্রথম 2 হরফকে বাদ দিয়ে দেই, আলিফ লাম, দুইটা হাইড করে দিলাম, তাহলে থাকলো লাম আর হা। আমরা এবার দেখি যে 2টা হরফ আছে আল্লাহ শব্দের, বাকি এই 2টা হরফ দেখেন, আপনি এই 2টা হরফ দিয়ে পবিত্র কোরআনের অনেক আয়াত আপনি তেলাওয়াত করেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার জন্যই আছে আসমান এবং জমিনে যা কিছু, লাহু তার জন্য, এই তার জন্য মানে আল্লাহর জন্য। আপনি অর্থ করার সময় সুন্দর করে আপনি লিখে দেন যে আল্লাহর জন্য আসমান জমিনে যা কিছু আছে। আমরা প্রথম 3টা হরফকে বাদ দিয়ে দিলাম, 1 2 3, অর্থাৎ আলিফ এবং 2টা যে লাম ছিল এই 3টাই বাদ দিলাম। আমরা এবার থাকলো হচ্ছে শুধু হা, হা পেশ হু আছে দেখেন।
এবার মজার বিষয় দেখেন, আপনি এই হু দিয়েও আয়াত তিলাওয়াত করেন। যেমন আপনারা যখন মনে করেন সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়ছেন, তখন কি পড়ছেন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। দেখেন ইল্লাহু, হুয়াল্লাহু, শুরুতে হু, শেষে হু। ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ নেই। এই তিনি ছাড়া, এই যে হু বলছে, এই হু মানেই হচ্ছে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নেই। তো আমরা আল্লাহ শব্দের নামের মধ্যেই আল্লাহর একত্ববাদের পরিচয় রয়েছে, যে আল্লাহর নামটা এমন নাম যেই নামের সমকক্ষ কোনো নাম হয় না। আল্লাহর তো সমকক্ষ হয়ই না, এমনকি আল্লাহর যে নাম আছে তারও কোনো সমকক্ষ হয় না। পৃথিবীতে দ্বিতীয় কোনো এমন শব্দ পাওয়া যাবে না যেই শব্দের একটা একটা করে অক্ষর বাদ দিয়ে যাবেন কিন্তু তার অর্থ যা কিছু সবকিছু থাকবে, এরকম কোনো শব্দ এই পৃথিবীতে দ্বিতীয়টা নাই। তো এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের বৈশিষ্ট্য যে এটি এমন এক নাম যেই নামের সিঙ্গুলার হয় না, প্লুরাল হয় না, পুরুষবাচক হয় না, স্ত্রীবাচক হয় না। এই নামটাই একক, এই নামটাই ইউনিক, এই নামটাই পৃথিবীতে একমাত্র শব্দ যেটার এভাবে আমরা যাই বাদ দিই না কেন সেটা দ্বারা আল্লাহকেই বুঝাবে। এই হচ্ছে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই আল্লাহ, তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, অংশীদার নেই, সেটি এই প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে। আমরা দ্বিতীয় বাক্যটা দেখি, দ্বিতীয় আয়াতটা, আল্লাহুস সামাদ। সেই আল্লাহ, তিনি হচ্ছেন সামাদ। আল্লাহ সামাদ। তো আল্লাহ সামাদ মানে হচ্ছে, আমরা আগেই বলেছি, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। তো এটির অর্থ সম্পর্কে তাফসীরকারকদের মধ্যে অনেক ধরনের উক্তি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা রাহিমাহুল্লাহ, তারা বলছেন যে সামাদ হচ্ছেন এমন এক সত্তা যার কাছে সবাই তাদের প্রয়োজন পূরণের জন্য পেশ করে থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ও আবু ওয়াইল শাকিক ইবনে সালামা রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি এমন সরদার, এমন নেতা যার নেতৃত্ব পূর্ণতা লাভ করেছে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে যে সর্দার তার নেতৃত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা তথা শ্রেষ্ঠত্ব মর্যাদার সমস্ত গুণাবলীতে সম্পূর্ণ পূর্ণতার অধিকারী, তিনিই হচ্ছেন সামাদ। যায়েদ ইবনে আসলাম বলছেন যে এর অর্থ হচ্ছে নেতা। হাসান ও কাতাদা রাহিমাহুল্লাহ, তারা বলছেন এর অর্থ হচ্ছে যিনি তার সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট থাকবেন, তিনিই হচ্ছেন সামাদ। হাসান রাহিমাহুল্লাহ থেকে অন্য একটি বর্ণনা আছে যে তিনি বলছেন তিনি ওই সত্তা যিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক, যার কোনো পতন নেই। আরো একটি বর্ণনায় ইকরামা রাহিমাহুল্লাহ বলছেন যার থেকে কোনো কিছু বের হয়নি, যিনি খাবার গ্রহণ করেন না। ও রবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ বলছেন যিনি জন্মগ্রহণ করেননি এবং জন্ম দেননি। সম্ভবত তিনি পরবর্তী আয়াতকে এই আয়াতের তাফসীর হিসেবে উল্লেখ করেছেন, যে পরের আয়াতে তো এই কথাই বলা আছে, এটি তিনি উল্লেখ করেছেন। তবে সাঈদ ইবনুল মুসাইয়িব, মুজাহিদ, ইবনে বুরাইদা, আতা, দাহাক সহ আরো অনেক তাফসীরকারকগণ এর অর্থ করেছেন যে যার কোনো উদর নেই, উদর মানে পেট, যার কোনো পেটই নেই। সাবি রাহিমাহুল্লাহ বলছেন যে এর অর্থ হচ্ছে যিনি খাবার খান না এবং পানীয় গ্রহণ করেন না, অর্থাৎ এজন্যই আর কি পেট নাই, মানে খাবারও খান না, পানীয় গ্রহণ করেন না। আব্দুল্লাহ ইবনে বুরাইদা বলছেন এর অর্থ যিনি এমন আলো যা চকচক করে। এই বর্ণনাগুলো ইমাম জারির আত-তাবারি, ইমাম আবি হাতিম বাইহাকি, তাবরানী প্রমুখ সনদ সহ তাদের তাফসীর গ্রন্থে, বিভিন্ন তাফসীর গ্রন্থে, বিশেষ করে তাফসীরে তাবারিতে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ফাথুল কাদির, বিভিন্ন তাফসীর গ্রন্থে এভাবে উল্লেখ করা হয়েছে। বস্তুতপক্ষে আমরা যে অর্থগুলো শুনলাম, যে সমস্ত মুফাসসিরিনে কেরামগণের অনেকগুলো অর্থ আমরা শুনেছি, এর সবগুলো অর্থই নির্ভুল। এর মানে হচ্ছে আসল ও প্রকৃত সামাদ হচ্ছে একমাত্র আল্লাহ। সৃষ্টি যদি কোনো দিক দিয়ে সামাদ হয়ে থাকে তাহলে অন্য দিক থেকে তা সামাদ নয়, কারণ সেগুলো অবিনশ্বর নয়, একদিন তার বিনাশ হয়ে যাবে। কোনো সৃষ্টি তার মুখাপেক্ষী হলেও কোনো সৃষ্টি তার মুখাপেক্ষী হলেও সে নিজেও আবার কারো না কারো মুখাপেক্ষী। তার নেতৃত্ব আপেক্ষিক, কোনো অবস্থাতেই নিরঙ্কুশ নয়। কারো তুলনায় সে শ্রেষ্ঠতম হলেও আবার অন্যের তুলনায় সে শ্রেষ্ঠতম নয়। কিছু কিছু সৃষ্টির কিছু প্রয়োজন সে পূর্ণ করতে পারে, কিন্তু সবার সমস্ত প্রয়োজন
পূর্ণ করার ক্ষমতা এই পৃথিবীর অথবা এই যা কিছু আছে তার কোনো সৃষ্টির মাঝে এমন কোনো ক্ষমতা নেই। বিপরীত পক্ষে আল্লাহ সামাদ হওয়ার গুণ অর্থাৎ তার অমুখাপেক্ষীহীনতার গুণ সব দিক দিয়েই পরিপূর্ণ। সারা দুনিয়া তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার প্রত্যেকটি জিনিস নিজের অস্তিত্ব, স্থায়িত্ব এবং প্রয়োজন ও অভাব পূরণের জন্য সচেতন অথবা অবচেতনভাবে তারই শরণাপন্ন হয়। তিনি তাদের সবার প্রয়োজন পূর্ণ করে দেন। তিনি অমর, তিনি অজয়, তিনি অক্ষয়। তিনি রিজিক দেন, তিনি কারো থেকে রিজিক নেন না। সমগ্র বিশ্ব জাহানের উপর তার নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত। তিনিই সর্বশ্রেষ্ঠ। আর এজন্যই তিনিই হচ্ছেন আস-সামাদ, অর্থাৎ তিনিই হচ্ছেন একমাত্র সত্তা যিনি অমুখাপেক্ষী তার গুণাবলীর সাথে পরিপূর্ণ সংযুক্ত। আবার যেহেতু তিনি আস-সামাদ, তাই তিনি একাকী, তিনি স্বজনবিহীন হওয়াও অপরিহার্য। কারণ এই ধরনের সত্তা একজনই হতে পারেন, যিনি কারো কাছে নিজের অভাব পূরণের জন্য হাত পাতেন না, বরং সবাই নিজের অভাব পূরণের জন্য তার মুখাপেক্ষী হয়। দ্বিতীয়ত, তার চেয়ে বেশি সত্তা হবার প্রতি অমুখাপেক্ষী, অনির্ভরশীল এবং সবার প্রয়োজন পূর্ণকারী হতে পারে না। তাছাড়া তার আস-সামাদ হওয়ার কারণে তার একক মাবুদ হওয়ার ব্যাপারটিও অপরিহার্য হয়ে পড়ে। কারণ মানুষ যার মুখাপেক্ষী হয় তারই ইবাদত করে। আবার তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি আস-সামাদ হবার কারণে এটাও অপরিহার্য হয়ে পড়ে। কারণ যে প্রয়োজন পূরণ করার ক্ষমতা ও সামর্থ্যই রাখে না, কোনো সচেতন ব্যক্তি কখনো তার ইবাদত করতে পারে না। এভাবে আমরা উপরোক্ত যত অর্থ আছে সমস্ত অর্থের সাথেই আমরা সামাদ শব্দকে দিয়ে সামঞ্জস্য করতে পারি। তিনি অমুখাপেক্ষী কারো কাছে, তিনি মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। এজন্য আমরা দোয়াতে বিভিন্ন সময় আমরা বলে থাকি যে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত জিন এসেছে অথবা অন্যান্য প্রাণী যারাই আছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে, অনাদি অনন্তকালে যারা ছিল, আছে, থাকবে, সবাই যদি তাদের মনে যত চাওয়া আছে সমস্ত চাওয়াগুলো যদি আল্লাহর কাছে চেয়ে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সবার চাওয়াকে গ্রহণ করে সবাই যা চাইলো সেটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সমাদ, এমন অমুখাপেক্ষী, যিনি এমন দাতা যে তার ধন সম্পদ থেকে, তার যে কর্তৃত্ব ক্ষমতা থেকে, তার অর্থবিত্ত বৈভব থেকে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো কিছু তার কমবে না। আর যদি তিনি আমাদের কাউকে না দেন তবুও বাড়বে না। তিনি সামাদ, আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আমরা সচেতন অথবা অবচেতন মনে, বিপদে অথবা আপদে, সুখে অথবা দুঃখে, সদা সর্বদা সর্ব অবস্থায়, আসমানে অথবা জমিনে, যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা তারই মুখাপেক্ষী। তিনিই হচ্ছেন আস-সামাদ। আমাকে শোনা যায়? আমাকে শোনা যায়? স্ক্রিন দেখা যায়? আচ্ছা। এরপর আমরা জানছিলাম, স্পিকার অন করছেন কেন? কারো স্পিকার আছে? আমরা এরপরে যেটি জানছিলাম সেটি হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামাদ হওয়ার ব্যাপারে আমরা শুনলাম। যারা আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, এটা হচ্ছে তাদের জবাব যে সন্তান প্রজনন সৃষ্টির বৈশিষ্ট্য, এটা কখনো স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না। অতএব তিনি কারো সন্তান নন, তার কোনো সন্তান নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান আমার উপর মিথ্যা আরোপ করে, অথচ এটা তার জন্য উচিত নয়। আর আমাকে গালি দেয়, এটাও তার জন্য উচিত নয়। তাই মিথ্যা আরোপ হচ্ছে। সে বলে, আমাকে যেভাবে প্রথমবার সৃষ্টি করেছেন সেভাবে তিনি কখনো আমাকে পুনরায় সৃষ্টি করবেন না। অথচ দ্বিতীয় সৃষ্টি প্রথম সৃষ্টির চেয়ে কোনোভাবেই কঠিন নয়। আর আমাকে গালি দেওয়ার ব্যাপারটি হলো, সে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথচ আমি একক সামাদ, জন্মগ্রহণ করিনি এবং কাউকে জন্ম দেইওনি, আর কেউ আমার সমকক্ষ নয়, যেটি সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলেছেন যে আদম সন্তান আমার উপর মিথ্যা আরোপ করে, আদম সন্তান আমাকে গালি দেয়, যেটি উচিত নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেয়া হয়নি। এটি হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমাদের আরেকটা আয়াত আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, মানে হচ্ছে তার সমকক্ষ কেউ নেই। বলা হয়েছে কুফু, কুফু মানে হচ্ছে নজির, কুফু মানে হচ্ছে সদৃশ, কুফু মানে হচ্ছে সমান, কুফু মানে হচ্ছে সমান সমান মর্যাদা সম্পন্ন, এরকম হচ্ছে কুফু শব্দের অর্থ। আয়াতের অর্থ হচ্ছে সারা বিশ্বজাহানে আল্লাহর সমকক্ষ অথবা তার সমমর্যাদা সম্পন্ন কিংবা নিজের গুণাবলী ও কর্মক্ষমতার ব্যাপারে তার সমান পর্যায়ের উন্নীত হতে পারে এমন কোনোদিন কেউ ছিল না এবং কোনোদিন কেউ হতেও পারবে না, এবং আকার আকৃতিতেও কেউ তার সামঞ্জস্য রাখে না। এক হাদিসে এসেছে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করে দেখলেন এক লোক সালাত আদায় করছে। হাদিসটি আমি ক্লাসের শুরুতে শুনিয়েছি, আবারও আপনাদেরকে মনে করার জন্য শোনাচ্ছি যে সেই লোক তখন দোয়া পড়ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এভাবে সে দোয়া করছিল। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, এই লোকটি আল্লাহকে এমন মহান নামে ডাকলো যার ওসিলায় তিনি চাইলে কোনো কিছু চাইলে তিনি প্রদান করেন, যার দ্বারা দোয়া করলে তিনি কবুল করেন। তো এভাবে এটির এই আয়াতের তাফসিরে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। মুশরিকরা প্রতি যুগে মাবুদের ব্যাপারে এই ধারণা তারা পোষণ করে এসেছে যে মানুষের মতো তাদেরও একটি জাতি বা শ্রেণী আছে, তার সদস্য সংখ্যাও হয়তো অনেক, তাদের মধ্যে বিয়ে শাদী হয়, তাদের মধ্যে বংশ বিস্তারের কাজও চলে। তারা আল্লাহ রাব্বুল আলামিনকেও এই জাহিলি ধারণা থেকে আল্লাহকেও মুক্ত রাখে নাই, আল্লাহকেও বাদ দেয়নি। এজন্য আল্লাহর জন্য তারা সন্তান সন্ততি ঠিক করে নিয়েছে। তারা ফেরেশতাদেরকে মহান আল্লাহ তাআলার কন্যা বলে গণ্য করত, যদিও তাদের কাউকে আল্লাহর পিতা গণ্য করার সাহস করেনি। কিন্তু তারা তাদের কোনো কোনো ব্যক্তি বা নবীকে আল্লাহর সন্তান মনে করতে তারা আবার দ্বিধা করেনি। এই সবেরই উত্তর এই সূরায় বলা হয়েছে যে তিনি কাউকে জন্ম দেননি আর কারো থেকে তিনি জন্ম নেননি, কেউ তাকে জন্ম দেয়নি। যদিও মহান আল্লাহকে আল আহাদ আর সমাদ বললে এইসব উদ্ভট ধারণা কল্পনার মূলে কুঠারাঘাত করা হয়, তবুও এরপর তার না আছে কোনো সন্তান আর না তিনি কারো সন্তান, এ কথা বলায় এ ব্যাপারে আর কোনো প্রকার সন্দেহ সংশয়ের অবকাশই আর থাকে না। অতঃপর যেহেতু আল্লাহর মহান সত্তা সম্পর্কে এই ধারণা কল্পনা শিরকের সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, তাই মহান আল্লাহ শুধুমাত্র সূরা ইখলাসেই এগুলো দ্ব্যর্থহীন ও চূড়ান্তভাবে প্রতিবাদ করেই ক্ষান্ত হননি, বরং বিভিন্ন জায়গায় বিষয়টিকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা জাল্লা শানহু বর্ণনা করেছেন, এভাবে যাতে লোকেরা পুরোপুরি সত্য বুঝতে সক্ষম হয়। দৃষ্টান্ত স্বরূপ আমরা যদি কয়েকটি আয়াত উল্লেখ করি, যেমন সূরা নিসা-এর 171 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহই হচ্ছেন একমাত্র ইলাহ, কেউ তার পুত্র হবে এই অবস্থা থেকে তিনি মুক্ত, পাক ও পবিত্র। যা কিছু আকাশসমূহের মধ্যে আছে এবং যা কিছু জমিনের মধ্যে আছে সবই তার মালিকানাধীন। সূরা সাফফাতের 151-152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো এরা যে বলেছে আল্লাহ সন্তান আছে, এটা তাদের নিজেদের মন গড়া কথা, আসলে এটি একটি ডাহা মিথ্যা কথা। আল্লাহ তাআলা সূরা সাফফাতের 185 নম্বর আয়াতে বলছেন, তারা আল্লাহ ও ফেরেশতাদের মধ্যে বংশীয় সম্পর্ক তৈরি করে নিয়েছে, অথচ ফেরেশতারা ভালো করেই জানে এরা অপরাধী হিসেবে উপস্থাপিত হবে। সূরা যুখরুফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লোকেরা তার বান্দাদের মধ্য থেকে কাউকে তার অংশ বানিয়ে ফেলেছে, আসলে মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। সূরা আল আনাম এর 100 এবং 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর লোকেরা জিনদেরকে আল্লাহর শরীক বানিয়ে নিয়েছে, অথচ তিনি তাদের স্রষ্টা। আর তারা না জেনে না বুঝে তার জন্য পুত্র কন্যা বানিয়ে নিয়েছে, অথচ তারা যে সমস্ত কথা বলে তা থেকে তিনি মুক্ত এবং পবিত্র, এবং তার ঊর্ধ্বে তিনি অবস্থান করছেন।
তিনি তো আকাশসমূহ ও পৃথিবীর নির্মাতা, তার পুত্র কেমন করে হতে পারে যখন তার কোনো সঙ্গিনীই নেই? তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন। সূরা আনামে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন। সূরা আল আম্বিয়া এই সূরার ২৬ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলছেন, আর তারা বলল, দয়াময় আল্লাহ কাউকে পুত্র বানিয়েছেন, তিনি পাক পবিত্র। বরং যাদেরকে এরা তার সন্তান বলেছে তারা এমন সব বান্দা যাদেরকে মর্যাদা দান করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উল্লেখ করছেন সূরা ইউনুস এর ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লোকেরা বলে দিয়েছে আল্লাহ কাউকে পুত্র বানিয়েছেন, আল্লাহ পবিত্র, তিনি তো অমুখাপেক্ষী, আকাশসমূহ এবং জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। এই বক্তব্যের সপক্ষে তোমাদের প্রমাণ কি? তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কোনো কথা বলছো যা তোমরা জানো না? সূরা বনী ইসরাঈলের ১১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর হে নবী আপনি বলে দিন, সেই আল্লাহর জন্যই সব প্রশংসা, যিনি না কাউকে পুত্র বানিয়েছেন, না বাদশাহীতে কেউ তার শরীক, আর না তিনি অক্ষম, যার ফলে কেউ হবে তার পৃষ্ঠপোষক। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের ব্যাপারে, আল্লাহ তাআলার রুবুবিয়াতের ব্যাপারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিরঙ্কুশ অমুখাপেক্ষী হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন সূরাতে এভাবে আয়াত নাযিল করেছেন। তার কিছু আয়াত আপনাদেরকে শোনাইলাম। যারা আল্লাহর জন্য সন্তান গ্রহণ করার কথা বলে, এই আয়াতগুলো সর্বতোভাবে তাদের এই হেন আকীদা বিশ্বাসের প্রতি প্রতিবাদ করা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতগুলো এর বিষয়বস্তু সম্বলিত অন্য যে সমস্ত আয়াত কোরআনের বিভিন্ন স্থানে পাওয়া যায়, সেগুলো সূরা ইখলাসের অতি চমৎকার ব্যাখ্যা। অর্থাৎ সূরা ইখলাসে আল্লাহ তাআলা যেটি বলেছেন, যে আয়াতগুলো শোনালাম, এরকম পবিত্র কোরআনে আরো যে আয়াতগুলো আছে সেইগুলো হচ্ছে সূরা ইখলাসের ব্যাখ্যা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সূরা ইখলাস বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। সূরা ইখলাসের ৫টি ফজিলাত সম্পর্কে আমরা যে অনেকগুলো হাদিস শুনেছি, সেই ফজিলাতগুলো আমরা যেন লাভ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সূরা ইখলাসের যে আমল আমরা শুনলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি সেই আমলগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। বিপদ আপদ থেকে এই সূরা রক্ষা করে, এই সূরার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করুন। এই সূরা ভালোবাসা ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায়। আল্লাহ তাআলা এই সূরার ভালোবাসার কারণে আমাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করার তৌফিক দান করুন। এভাবে এই সূরার যত ফজিলাত আছে, সমস্ত ফজিলাতগুলো আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা পড়ছি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা একটু ইস্তিগফার পড়ি, আমরা দোয়া করে ক্লাস শেষ করব।